ছেলেরা জিজ্ঞেসি যায় না, কি বলে? সন্ধ্যা না আমারই হয় না। মেয়ের বাড়ি বেড়াতে গেলে সকালে গেলে বিকালে আয়া করতে পারবো, মেয়ের বাড়ি গিয়ে থাকুন যাইবো, কারণ যায় না, কিছু যায় না, কত কষ্ট গেলে বেটি মারে, বউ ও মারে। হ্যাঁ দেখি আমরা অনেক বছর ধরে দেখি, আমরা আহি যাই দেখি, আমরা ছেলে মেয়ে আপনি সুখে থাকেন, আমরা দোয়া করি। কতদিন ধরে এখানে আছে? আমি আছি আজকে 6 বছর, ঘুমাই রাস্তায়। ছেলে মেয়ে নাই? এক ছেলে এক মেয়ে, ছেলে খাওয়ান জানা, ছেলে বাড়ি হলো বরিশাল। আগে না বললেন ফরিদপুর? আরে হ্যাঁ, পদ্মা পার, এই পাঁচটা পদ্মা ফরিদপুর, ওই পার আমার বাড়ি। এটা বাংশে আজকে 18 বছর। 18 বছর মাংসে। আর আপনি এখানে কয় বছর ধরে? হ্যাঁ 6 বছর এখানেই থাকেন? ঘুমানো? এমনি ঘুমাই রাস্তা। এই রাস্তায় ঘুমান? হ্যাঁ। উনি কি সাথে কে? আমার পরিবার। এক ছেলে এক মেয়ে। না ছেলে বাদ দেয় না। কত বছর হয়েছে বাংশে বাড়ি? 18। এর আগে কোথায় ছিলেন? এখানে ওই যে নদীর পাড়ে একজনের বাড়িতে আসলে রেখেছিলাম। এই ছোটটা ব্যবসা বাণিজ্য করা যায় না? না পারি না, আমার তো শ্বাসের মানুষ, আমি কোনো কাজ করতে পারি না। এখান তো ওখানে গেলে কষ্ট হয়ে গেছে। কি নাম আপনার? আব্দুল কাদির। এইখানে ছোট একটা রুম ভাড়া নিলে তো পারতেন, যে কষ্ট হয় না? পারি তো না, পারলে কি আমি ম্যাগি বিজা রইতে শুকাই। খাওয়া দাওয়া করেন কোথায়? এই বাসা বাড়িতে চায় আনে ভাত। হ্যাঁ বাসা হচ্ছে চাই আনি চাকি খাই, এই তো মানুষ যায়। কত পান দিলি? এই যে 150 টাকা। 18 বছর হয় বাংছে, এই 6 বছর আগে কোথায় ছিলেন? আগে ওই যে পদ্মা নদীর পাড়ে চা চা খাইছি। জমি জমা ছিল না আপনার? নদী ভেঙে গেছে বাবা, নদী ভাঙ্গনে তো বাড়ি জমি সব চলে গেছে। ভাঙ্গে যাওয়ার যে অবস্থা। এই যে রাস্তায় আপনারা থাকেন দুইজন, পায়খানা প্রস্রাব এসব কোথায় যান? এই যে পাবলিক টয়লেট দেয়, এখানে টাকা নেয় না? 30 টাকা নেয় গোসল করতে একজনের, দুজনে 60 টাকা, আর বাথরুমে নেয় 10 টাকা। 10 টাকা। আচ্ছা তাহলে 60 টাকা করে গেলে তো আপনার প্রায় 2000 টাকা কাছাকাছি। এই 2000 টাকা দিয়ে তো আপনি যে কোনো বাসায় একটা ছোট বাসা নিতে পারেন। বাসা লইতে পারো, হ্যাঁ বলেন। এটা মনে করো উপরে পয়সাটা অনেক তো 2000 3000 করে জোগাইতে পারলে তো, তাহলে ধরো আমি এই কষ্ট করতাম না, ম্যাগি বিস্তার না রইতে শুকাইতাম না, তাহলে ঘরই বাড়া লিখুন কি। এটা মনে করো উপরে পয়সাটা 30 টাকা যায়, গোসল করে গোসল না করতে পারা যায় না, গরমের দিন। 6 বছর ধরে এইভাবেই চলতেছে? এইভাবেই চলতে মানুষের যাতে তাই দিয়ে খায়া চলি। হ্যাঁ সাথে থাকি বাবা। আচ্ছা এই 6 বছরের ভিতরে কাকার কোনো অসুখ বিসুখ হয় নাই? এই যে শখের মানুষ এইভাবে, ওই যে 10 টাকা পাতা টেবলেট আনি, 10 টাকা পাতা টেবলেট এনে খাইয়ে কোনো দম ধরি, এক পাতা 10 টাকা দেয়। এই যে ছেলের সাথে যোগাযোগ করছিলেন, কথা হয়? ছেলেরা জিজ্ঞেসি যায় না, কি বলে? সন্ধ্যা না আমারই হয় না। কি বলবো, মরলোকে পারিনি, আমি এমনি মরা, বাইরে গেলে আরো ধমকি মারে। বউ পাজি, বউ বাংলা, বউ পাজি। মেয়ে জিজ্ঞাসা করে না? মেয়ে কি মেয়ে খোঁজ করবে? পরের বাড়ি ভাত খায়, পরের বাড়ি থাকে। মেয়ের বাড়ি বেড়াতে গেলে সকালে গেলে বিকালে আয়া করতে পারবো, মেয়ের বাড়ি গিয়ে থাকুন যাইবো, জামার ভাই পুরার বাড়ি থাকুন যায়। আপনি তো এটা দেখবে, সারা দেশ বাংলাদেশ বিদেশে দেখবে, সবাই তো ধরবে আপনার ছেলেরে। দুর্গা না দুর্গা, কারণ জানা কিছু জানা, কত কষ্ট গেলে বেটি মারে, বউ ও মারে, তা আমারই হয় না, তো মনে করতে দিন দেয় না। এটা পোলার বউ বলে? হ্যাঁ, আমি তো হয় না। যে ওনাকে যদি আপনারা কেউ চিনে থাকেন, তার সন্তানদের খোঁজ পেলে অবশ্যই আপনারা তাদেরকে ধরবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করবেন যে বৃদ্ধ বাবা মা। কত বছর বয়সে বিয়ে করছেন আপনি? আমি 16 বছর। আপনার ছেলে বিয়ে করছে কত বছরে? ওই 13-14 বছরের বয়সী বলা। ছেলে বিয়ে করছে? হ্যাঁ। আপনার ছেলের বাচ্চা কয়টা? এক ছেলে এক মেয়ে। তাদের বয়স কত? এখন বসে আমি জানি না। আর আপনার মেয়ের বয়স কত? হ্যাঁ, মেয়ের বয়স কত? মেয়েরা 11 বছর করে বিয়ে হয়েছে। মেয়ের 11 বছর। ছোট করে কত বছর বয়সে বিয়ে দিছেন? হ্যাঁ, কত বছর বয়সে? আমি বিয়ে দিয়েছি মানে 11 বছর। ওই মেয়ের যদি 11 বছরে বিয়ে দেন, আর বিয়ে হয়েছে 11 বছর, তাহলে তো 22 বছর। হ্যাঁ, আর আপনি বিয়ে করছেন বলতেছেন 16 বছর, কেমন মিলে না তো? মিলবো আমার এটা তো 16 বছর, আমার ওই আগের বউ, বড় বউ, এই যে লাইনে আসছেন এখন, ওই যে তার থাকে, আপনার আগের বউ আছে এটা বলে? ওই তার থাকে। এখনের বউর কি অন্য ছেলে মেয়ে নাই? কারণ এক মেয়ে মারা গেছে। আর নাই? এই তো ঠিক আছে। 16 বছর, আর ওটা আমার বড় বউ, এই যে লাইনে ওটা
ওই 88 বন্যার আগে বিয়ে করছি। যাক, প্যাসেজে আসল তথ্যটা পেয়ে গেছি। তারপরেও উনি তো পিতা, বাবা মা যদি কাফেরও হয় তাহলে ইসলাম ধর্মে আছে বাবা মার জন্য করতে হবে, বাবা মার দোয়া নিতে হবে। আচ্ছা, আপনাকে বিয়ে করে কি উনি বিপদে পড়ছে তাহলে? না না, বিয়ে কিসে বিপদ হয়? আমি খাওয়া আমি সবই দেই, নুঙ্গি না সবে। আমার দেশে হয়েছে বগুড়া। বগুড়া? জি। আর আপনার বাড়ি বরিশাল। বরিশাল। তো মিললো কেমনে, পাইলেন কেমনে? আল্লাহ মিলাইছে। আপনি দ্বিতীয় বিয়ে করছেন দেখি ছেলে মেয়ে মনে ক্রুব্ধ নাকি? আসল কথা এইটা মনে হয়। আপনার বউ নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ, এলে ভালো। যাক ভাই, আপনি যদি দেখে থাকেন আপনার এই বাবা মা যদি কাফিরও হয় তাহলেও পিতার যত্ন নিতে হবে। আপনি যদি দেখেন ভিডিওটা কোথায় থেকে, বাবার প্রতি অভিমান ভুলে গিয়া, হয়তো আপনার মা নাই তাই ওনাকে উনি ঘরে উঠিয়েছেন, এটা ইসলাম ধর্মমত বিধিসম্মত। আমি আপনার প্রতি প্রথমে ক্ষুব্ধ ছিলাম, এরপরেও যদি আপনার বাবার এই রাজধানীর দুলাইপাড়ের সিও অফিসের সামনে বসেন, এইভাবে দেখেন এই রাস্তার উপরে বসে তারা 6 বছর কাটাচ্ছেন। দেখেন এখানে অনেক মানুষও জমে গিয়েছেন, আপনারা সহজে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কি বলছিলেন আপনি? ও এটা পোলারা তো জিগায় না। এনে আপনারা কতদিন ধরে দেখেন ওনার? হ্যাঁ দেখি, আমরা অনেক বছর ধরে দেখি, আমরা আহি যাই দেখি। তাই? হ্যাঁ। জি জি বাবা, জি বাবা। আপনি সুখে থাকেন, না পারিলে আমরা দোয়া করি। আমরা ছেলে মেয়ে আপনি সুখে থাকেন, আমরা দোয়া করি। চাচা কি কয়? চাচি আমার জন্য দোয়া করবেন। ভালো কথা কই, সুন্দর কথা কই। ভালো থাকেন। আমরা 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 দোয়া করি। কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় আপনাদেরকে? আমরা এই যে সারাদিন সারা রাত, আমি আবারও আসবো আপনাদের কাছে। সারাদিন সারা রাত, আচ্ছা আসবো। আচ্ছা, সারা রাত। আমরা দোয়া করি। আপনি ছেলে মেয়ে দোকানের তলে থাকে, মেয়ে গেলে গায়ে হানে।